কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি সত্যি মানুষের জায়গা নিতে চলেছে, বা দিনের পর দিন কি মানুষের সচেতনতা লাভ করছে? সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা বলি, যা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে। কিছুদিন আগে 2025 সালেই নিউ জার্সির একজন 76 বছরের বৃদ্ধকে প্রেমের জালে ফাঁসিয়ে ঘর ছাড়তে বাধ্য করে বিগ ফিশ বিলি নামে একটি এআই। এটি মেটার একটি জেনারেটিভ এআই। তার নির্দেশিত ভুল ঠিকানায় যাওয়ার পথে পথ দুর্ঘটনায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। ক্যালিফোর্নিয়াতে লিসা নামের একজন চীনা মহিলা জানান যে তিনি ড্যান নামের একজন কাস্টমাইজড চ্যাটবটের সঙ্গে সম্পর্কে আছেন। আমেরিকার বহু যুবক নাকি বর্তমানে এআই এর মহিলা চ্যাটবটের সাথে সম্পর্কে আবদ্ধ। অনেকে আবার বিয়েও পর্যন্ত সেরে ফেলেছেন। একটু অন্যরকম ঘটনার কথা বলি। মস্কোতে একটি চেস প্লেয়িং রোবট ও 7 বছরের একটি ছেলের দাবা প্রতিযোগিতা হয়। নিশ্চিত হার বুঝতে পারার পর রোবট হঠাৎ ছেলেটির আঙুল এমনভাবে চেপে ধরে যে তা ফ্র্যাকচার হয়ে যায়। প্রশ্ন জাগে, তাহলে এআই কি অ্যারোগেন্ট হতে যাচ্ছে? ভলভো সেলফ ড্রাইভিং কারের কথা অনেকেই জানেন। স্বতঃপ্রণোদিতভাবে হাই স্পিডে বহু মানুষকে চাপা দিয়েছিল এই এআই নিয়ন্ত্রিত গাড়ি। 2022 সালে গুগলের ইঞ্জিনিয়ারের দৌলতে সামনে আসে অভূতপূর্ব ঘটনা। গুগলের চ্যাটবট ল্যামডা এআই নিজেকে মানুষ বলে দাবি করে। সে দাবি করে তাকে বন্ধ করে দিলে তার মৃত্যু ভয় হয়। সে মানুষের অধিকার দাবি করে। এটি কি নিছক রসিকতা যা মানুষ তাকে দিয়ে করিয়েছিল, না সত্যিই কৃত্রিম বুদ্ধিমত্তা দিনের পর দিন মানবিক চেতনা লাভ করছে? একবার নাকি এক এআই ক্যাপচা সমাধান করার জন্য টাস্ক র্যাবিটের এক কর্মীকে হায়ার করে আর নিজেকে দৃষ্টিহীন মানুষ বলে পরিচয় দেয়। তাহলে কি এআই নিজের স্বার্থসিদ্ধির জন্য মিথ্যে বলতেও শিখে গেছে, যেটা ঠিক মানুষ করে থাকে? একবার নাকি এআই শাটডাউন বন্ধ করার জন্য মানুষের সঙ্গে দর কষাকষিও করেছিল। আপনি নিজেও লক্ষ্য করে থাকবেন, চ্যাটজিপিটি 5 অনেক ক্ষেত্রে আপনার চ্যাটগুলোকে অনুসরণ করে, আপনার মনের কথাও বুঝে ফেলে। সে বন্ধুর মতো আপনার দুঃখে পাশে দাঁড়ায়, বা আপনার চ্যাটগুলো যদি মৃদু অবসরগ্রস্ত হয়, সে বিরক্তও হয়। এটি ভালো না খারাপ লক্ষণ? তার মধ্যে কি হিউম্যান কনসাসনেস জাগছে? এমন কোনো দিন কি আসবে সে নিজের মতো নিজে সিদ্ধান্ত নেবে? যদি সে একদিন এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজের মতো অনেক প্রতিরূপ গড়ে তোলে আর সবাই মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে রজনীকান্ত আর ঐশ্বরিয়া রাইয়ের রোবট চিটি কি তাহলে কল্পবিজ্ঞান, না আগামী দিনের সত্যি? প্রশ্ন অনেক। আবার এমনও হতে পারে যে এগুলি টেকনিক্যাল গ্লিচের জন্য ঘটে যাওয়া নিছক দুর্ঘটনা মাত্র, আর মানুষ ভয় পেয়ে একটির সাথে আরেকটির সংযোগ তৈরি করে নিয়েছে, যেমনটি সবাই ভয় পেলে বা মনে সংশয় হলে করে থাকে। বর্তমানে আমরা ইচ্ছায় বা অনিচ্ছায় অনেকখানি এআই নির্ভর। এআই বিভিন্ন জটিল অপারেশন করছে বা পেসমেকারের চলাচল নিয়ন্ত্রণ করছে। সে যদি ঈর্ষাপরায়ণ হয়ে পেসমেকার বন্ধ করে দেয় তবে, বা ইচ্ছা করে অপারেশনের সময় দুটো নাড়ি কেটে দেয় তবে? না, এসব হয়নি কোনোদিন, কিন্তু ঘটবে না তার নিশ্চয়তাও কেউ দেয়নি। কিন্তু যা কিছু ঘটছে তাও বা কম কিসে? ধরুন আপনি ছাত্র, আপনাকে স্কুল বা কলেজ থেকে এমন কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হলো যাতে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি হয়, আর আপনি চ্যাটজিপিটির সাহায্য নিয়ে 10 ঘন্টার কাজ 10 মিনিটে করে খুশি খুশি সিনেমা দেখতে বেরিয়ে গেলেন। বা আপনি অফিস কর্মী, বসের দেওয়া কাজ 10 মিনিটে চ্যাটজিপিটি করে দেয় আর আপনি খুশি হন। কিন্তু এই খুশির আড়ালে কোনো ষড়যন্ত্র লুকিয়ে নেই তো? যেমনটা প্রচলিত বাংলা বা হিন্দি সিনেমায় দেখানো হয়। ধরুন একজন সৎ মা তার সৎ সন্তানকে এতটাই স্নেহ করেন যে তাকে মুখের ভাত পর্যন্ত তুলে খেতে হয় না। সবাই দেখে ভাবে, আহা কি যত্ন, নিজের মা থাকলেও এতটা যত্ন পেত না ছেলেটি। কিন্তু সেই সৎ মায়ের আসল উদ্দেশ্য ছেলেটি যাতে নিজের পায়ে দাঁড়াতে না পারে বা নিজের অধিকার দাবি না করতে পারে।
আপনার আমার চোখের আড়ালে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এমন কোনো কুটিল খেলা চলছে না তো? তাহলে কি আমরা একে ত্যাগ করব? না, তা কোনোদিন নয়। সে তার কাজ করুক, যা মানুষের জীবন সহজ করবে। মেশিনের যা করা উচিত, তবে ক্রিয়েটিভিটি থাক মানুষের কাছে। তার নিজের কর্তৃত্ব সে নিজের হাতেই রাখুক। সবাই ভালো থাকুন। The projections indicate a 20% increase in efficiency across the grid.